বরিশালে থাকতে দেখেছিলাম দ্বিতীয় দিন খুব দ্রুত দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা রেডি হচ্ছিলাম যে বাইরে যাব। তো সেই ভিডিওটা তোমাদের সাথে এতদিন শেয়ার করা হয়নি। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কোথায় ঘুরতে গেলাম, কি কি দেখলাম। আমাদের বের হওয়ার কথা ছিল 3টার দিকে, বাট এত গরম পড়ছে, খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বেরোতে বেরোতে প্রায় 4টা বেজে গেছে। তো এই দিন এত রোদ ছিল, দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। তো এই রোডটা দিয়ে যাচ্ছে, এই রোডটা আমার কাছে এত ভালো লাগছে। দুই পাশে অনেক ফাঁকার, মাঝখান দিয়ে একটা রোড গেছে যার দুই পাশে প্রচুর গাছপালা ছিল। আজকে আমরা যাচ্ছি সৈলার চর। এটা নাকি এখানকার মোস্ট একটা পপুলার জায়গা, মানে যার কাছেই শুনেছি সেই আমাদেরকে এই জায়গাটা ডিরেকশন দিয়েছে। তো আমরা একটা ডিরেক্ট অটো ভাড়া করে আসছি আর পুরো গ্রামের ভিতর থেকে আসছি। আশেপাশে কোনো মানে গাড়ি ঘোড়া আর দেখলাম না, মানে খুব কম গাড়ি ঘোড়া আসে। তো এখানে এসে আমরা রীতিমতো অবাক হয়ে গেছি যে এটা কিভাবে একটা ঘোরার জায়গা হয়, কারণ আশেপাশে আমরা কাউকেই দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমরা আস্তে করে ভিতরে ঢুকলাম, এদিক ওদিক খোঁজাখুঁজি করছি যে আসলে এখানে দর্শনীয় স্থানটা কি আছে। তো কিছু দূর আগাইতেই মুক্তিযুদ্ধ মানে একটা ইকো পার্ক দেখলাম। এই ইকো গার্ডেনে ঢুকতে হলে এই বাঁশের সাঁকো দিয়েই যেতে হবে যেখানেই যাও না কেন। আর কিছু দূর পর পর যে একটা ছোট ঘরের মতো আছে, তো এখানে একটা ঘরে দেখলাম কিছু মানুষ আছে। তো আমি আর আয়ন সাহস নিয়ে আরেকটা ঘরে ঢুকলাম, আর আয়নের বাবাকে নিষেধ করে দিলাম এদিকে আসতে, কারণ এখানে প্রচুর ভাঙা ছিল। দেন ওখানে ঘরের ভিতরে আমি আর আয়ন কিছু ছবিও তুলে নিলাম। তো কিছু দূর আগাতে যে আমার নজর পড়লো এটার দিকে। তো এটা আমি কুড়িয়ে দেখছিলাম। আমরা তো এটাকে কেওড়া নামে চিনি, তোমরা এটাকে কি নামে চেনো? তো অনেকক্ষণ পর বুঝলাম বরিশালের মানুষ এটাকে সইলা বলে। এখানে আশেপাশে একটা গাছে সইলা নাম লেখা ছিল এটার। তখন আমরা বুঝলাম যে এই গাছটার কারণে এই এলাকাটার নাম হয়েছে সইলার চর। যাই হোক, কিছুদিন আগাতে যে দেখলাম এরকম বিশাল বড় একটা ভাঙা। এখন আমরা ওই পাশে কিভাবে যাব, কারণ ওই পাশে বড় একটা ঘর দেখছিলাম। তো আমাদের আর ওই ঘরে যাওয়া হয় নাই, মানে বোঝাই যাচ্ছিল এটাকে প্রপার ভাবে মেইনটেইন করে না, অনেক বছর হলো। তো যাই হোক, পাশে ছিল নদী, আর নদীতে অনেক বড় বড় জাহাজ যাচ্ছিল। তো ওখান থেকে আমরা বের হয়ে আরেকটু সামনের দিকে আসলাম, কারণ আয়নের বাবা তার একজন কলিগকে ফোন দিয়ে জানতে চেয়েছিল আসলে কোথায় কি আছে। আমরা তো চিনি না, নতুন আসছি। তো উনি আমাদের যেভাবে ডিরেকশন দিচ্ছিলেন আমরা সেভাবেই যাচ্ছিলাম। তো যেতে যেতে এই সাঁকোটা দেখলাম, আর এখানে দেখলাম আয়নের বাবা ছবি তুলছে। ও সহজে ছবি একটা তুলে না, তো বললো এই জায়গাটা আমার খুব ভালো লাগতেছে, মানে এই সিনারিটা ভালো লাগতেছে। তো সেটাই ও ওর ক্যামেরা বন্দি করে নিল। আর কিছু দূর আগানোর পর এখানে একটা নৌকা দেখলাম। আয়ান খুব বায়না ধরলো নৌকার উপর উঠে একটু ছবি টবি তুলবে, আর তাই মা ছেলে এখানে ছবি টবি তুলে দুজনের মনের আশা পূরণ করে নিছি। যাই হোক, এখান থেকে কিছু দূর সামনে আগালাম একজনের কথা শুনে যে সামনে নাকি কি আছে। তো সেটাই যাচ্ছি, আর এই রোডটা দিয়ে যেতে এত ভালো লাগতেছে, প্রচুর গাছপালা। যেতে যেতেই নাগরদোলাটা দেখলাম। তো এটা দেখে মনে হলো যে না, এখানে কিছু একটা আছে ঘোরার মতো জায়গা। তো সামনে এগোতে দেখলাম এরকম বড় একটা মাঠ, আর এখানে দোলনা টোলনা ছিল। তো পাশে এই ঘরটা দেখে বুঝলাম আসলে এটা মেইনলি একটা পিকনিক স্পট। পিকনিক করতে আসলে এই জিনিসটা আসলে বেশি জমে। আর যেহেতু আজকে বন্ধের দিন, অফ টাইম, আমরা আসছি, কোনো মানুষজন ছিল না, তাই হয়তো আমরা ঘুরে তেমন একটা মজা পাচ্ছিলাম না। তো কিছু দূর গিয়ে দেখলাম এই নদীর পাড়ে অনেক শান্তশিষ্ট একটা পরিবেশ। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, যেহেতু প্রচুর গরম ছিল, বাতাস টাতাস ছিল হালকা পাতলা। তো এখানে একজন মানুষ নৌকায় দেখলাম মাছ ধরছে, বড় বড় চিংড়ি মাছ ধরছিলেন। যেই গরম পড়ছে বাবারে বাবা, একদম সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। এইখানে আসার আগে ভাবছিলাম একটা সুতি জামা পরবো, বাট আয়নের বাবা যেহেতু আমাকে এই জামাটা সিলেক্ট করে দিয়েছে, তো আমি সেটা পরেই আসছি। কোথাও আসার আগে আমরা দুজনের ড্রেস সিলেক্ট করে দিই, আর আমাদের সেটা পরতে ভালো লাগে, কিন্তু প্রচুর গরম লাগছিল। যাই হোক, এখানে কিছুক্ষণ ঘুরে ফিরে আশপাশটা আরেকটু ঘুরলাম। এখানে দেখার তেমন কিছু একটা নেই। তো এখান থেকে বেরিয়ে আমরা যে অটোটায় আসছিলাম অটোটাকে দাঁড় করে রেখেছিলাম, যেহেতু আর কোনো গাড়ি ঘোড়া ছিল না। তো এত দূর পথ আমরা কিভাবে যেতাম? তো অটোওয়ালা আমাদের জন্য আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিল। আধা ঘন্টা আমরা ঘুরে টুরে দেন আর একটা স্পটে আসছি। এটা হচ্ছে আমাদের বাসা থেকে খুবই কাছে, লঞ্চঘাট নামে পরিচিত। তো ওখানে আসলাম নদীর পাড়ে। এখানে দেখলাম অনেক মানুষ আছে, মানে এখানে একটা পপুলার জায়গা, সবাই ঘুরতে আসে। তো আমি আয়নের বাবাকে বলছিলাম টাকা খরচ করে আর সময় নষ্ট করে অত দূর না গিয়ে আমাদের এখানেই আসলে ভালো হতো। আয়নের বাবা এখানে প্রায়ই আসে, তো এই জায়গাটা ওর পছন্দ, তাই এই জায়গাটা আমারও ভালো লাগছে। তো এখানে অনেকক্ষণ বসলাম, খাওয়া দাওয়া করলাম। এদের এখান থেকে আমরা ফুচকা, তারপরে হচ্ছে ঝালমুড়ি, লাচ্ছি এগুলো খেলাম। এদের খাবারগুলো খুবই ভালো ছিল। দেন আমরা এখানে কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, তারপরে বাসার দিকে চলে গেলাম, যেহেতু কালকেই আবার আমরা খুলনায় ব্যাক করব, একটু গুছগাছ আছে বাসায়। তো আজকের ঘোরাঘুরি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। আর তোমরা কে কে ঝালকাঠির সৈলার চর আর লঞ্চঘাটে গেছো অবশ্যই জানাবা। আর তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।